নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। আর আজকের শর্ট ভিডিওতে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ডিজাইনার ব্লাউজ। দেখো ব্লাউজটার যে পিসটা আছে তার মধ্যে কিন্তু অলরেডি ছোট ছোট এমব্রয়ডারি কাজ করা আছে। তার সত্ত্বেও এটাতে কিন্তু আমি লেস বর্ডার ইউজ করেছি। তার কারণ ছিল দুটো। এক তো ব্লাউজের প্রাইস নিয়ে কাস্টমারের কোনো সমস্যা ছিল না, আর সেকেন্ড এই ব্লাউজের ব্যাক ডিজাইনটা আমি যেই রকম রেখেছি সেখানে এই লেস বর্ডারটা খুবই ভালো মানাচ্ছিল। আজকের যে ব্লাউজের পিসটা আমি নিয়েছি সেটা যে একটা জর্জেটের পিস, মানে একটা সিল্ক বেসড পিস, সেটা তোমরা আই থিঙ্ক লক্ষ্য করেছো। আজ থেকে প্রায় বছরখানেক আগে আমি এই ধরনের টপিকের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি এটা বলেছিলাম কোন ধরনের ফ্যাব্রিকের নিচে কোন ধরনের লাইনিং আমরা ইউজ করতে পারি। আমি তোমাদেরকে আগেও বলেছি যে বেসিক নলেজ অ্যাডভান্স হতে অনেকটা সময় লেগে যায়, আর এই সময়টাতে শুধুমাত্র আমি নয়, তুমি যে কোনো এক্সপিরিয়েন্সড মানুষের কাছ থেকে যদি বুদ্ধি বা পরামর্শ নাও তাহলে সে কিন্তু এত বছরে তার সমস্ত ভুল ঠিকের উপর বেস করেই তোমাকে একটা মতামত দিতে পারবে। তাই এক্সপিরিয়েন্স মানুষের মতামত নিয়ে তবেই কাজ করো। যাই হোক, কথা বলতে বলতে আমি আবার অন্য টপিকে চলে গেলাম। তোমাদের সাথে কথা হচ্ছিল যে কোন ফ্যাব্রিকের নিচে কি ধরনের লাইনিং ইউজ করলে ভালো হয়। দেখো, যদি তোমার কাস্টমার কমফোর্টেবল ফিল করার জন্য কোনো ড্রেসের নিচে লাইনিং দিতে চায় তাহলে সব ড্রেস বা ব্লাউজের নিচে কটনের লাইনিং ইউজ করাটাই বেস্ট। কিন্তু যদি কমফোর্টেবল হওয়ার বিষয়টাই এখানে না আসে, যদি তোমার কাস্টমার সব ধরনের লাইনিং এই কমফোর্টেবল থাকে, তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে সে রেগুলার বেসে পড়তে চাইছে নাকি ওকেশনাল পারপাস। শুধুমাত্র রেগুলার বেসে যারা পড়ছে তাদের ক্ষেত্রে সিল্কের নিচে সিল্ক আর কটনের নিচে কটনের লাইনিংই দেওয়া উচিত। আর ওকেশনাল পারপাস পড়ার জন্য যদি কাস্টমার নিজের কোনো মতামত না জানায় তাহলে তুমি নিজের ইচ্ছা মতো অবশ্যই কটনের লাইনিংই ইউজ করতে পারো।